ফজরের নামাজের পরে দুইটা আমল কখনোই মিস করবেন না, ছোট আমল। এক নম্বর হলো ফজরের নামাজের ফরজ নামাজ শেষ হয়ে গেলেই মুনাজাতের আগে হোক মুনাজাতের পর হোক 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়বেন। পড়লে কি হবে, ওই দিনে আল্লাহ যদি আপনার মৌত দিয়ে দেন, ওই দিনে যদি আপনি মারা যান, তাহলে এই এক দোয়ার কারণে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবে। এই দোয়াটা এত দামি দোয়া। আবার মাগরিবের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারবেন না ইনশাআল্লাহ? এই হলো একটা আমল। আরেকটা আমল হলো ইমাম সাহেবরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এটা পড়ান, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, এরকম 3টা আয়াত। এই 3 আয়াত যদি তিলাওয়াত করেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, এই 3টা আয়াত পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে, যাদের দায়িত্ব সারাদিন তোমার জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, সারাদিন আমার আল্লাহ তোমাকে মাফ করতে থাকবে এবং তোমার সম্মান বাড়াইতে থাকবে। যদি ওই দিনে আপনি মারা যান, আমার নবী বলে আপনাকে শহীদি মৃত্যু দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো, এই 2টা আমল ফজরের পরে এবং মাগরিবের পরে, ফজরের পরে এবং মাগরিবের পরে ইনশাআল্লাহ পারবেন না? আমার সাথে জোরে বলেন ইনশাআল্লাহ। এই আমলগুলি করবেন। বেশি আমলের কথা বললে আবার আপনাদের ভিতরে একটা ভয় ঢুকবে, এত আমল করা লাগবে। কিছু হলো করেন, চেষ্টা করেন। আমি আপনাদের হঠাৎ করে অনেক চাপ দিতে চাই না, অল্প আমল করেন কিন্তু মনোযোগ দিয়ে করেন। কথা বুঝতে পারছেন সবাই? এটুকু। আর দরুদ শরীফ প্রত্যেকটা আমলের সাথে আমরা পড়বেন, প্রত্যেকটা আমলের সাথে দরুদ শরীফ। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু তিরমিজি। প্রত্যেকটা দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়া না হয়।